আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মঙ্গলবার ২৬ মে বাংলা ১১ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। আগরতলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সরকারিভাবে নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠান হয় নজরুল কলাক্ষেত্রে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য অধিকারী। এছাড়াও বিভিন্ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে রাজ্যে নজরুল জয়ন্তী উদযাপিত হচ্ছে। আগরতলায় নজরুল জয়ন্তী উপলক্ষে পোস্ট অফিস চৌমুহনীতে যৌথভাবে নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করে এআইটিএসও ও এআইডিওয়াই ও ওআইএমএসএস। তারা নজরুলের সাম্যের বাণী এবং ধর্মনিরপেক্ষতার বাণী ছড়িয়ে দেওয়ার বার্তা দেন। সামনে এই মহান মনীষীর যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামকে তুলে ধরার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। প্রতি বছরের নেই আমরা এবারও প্রোগ্রামটি করছি। আপনারা জানেন এই মহান মনীষী কবি কাজী নজরুল ইসলাম সেই সময়ের যে মানবতাবাদী ধারাকে উনি তুলে ধরেছিলেন ওনার লেখনীর মধ্য দিয়ে। আমরা দেখতে পাই ওনার যে সঙ্গীত, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লুপাট, এই ধরনের সঙ্গীত তৎকালীন সমাজ ব্যবস্থায় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামী যারা জেলে ছিলেন, তারা এই সমস্ত সঙ্গীত চর্চা করে তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। উনি যে বলেছিলেন, হিন্দু না ও মুসলিম জিজ্ঞেসে কোনজন, বলো কাণ্ডারি ডুবিছে মানুষ সন্তান মোরমার। এই লেখনীর মধ্যে আমরা দেখতে পাই তৎকালীন সমাজ ব্যবস্থার যে সাম্প্রদায়িক বিভাজন, এই সাম্প্রদায়িক বিভাজনকে দূর করার জন্য উনি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার লেখনীতে উনি প্রতিফলিত করেছেন।